আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল হাসান টুইন কোডার থেকে বলছি। তো মাস্টারিং ইন ডার্ট প্রোগ্রামিং এর আজকে দ্বিতীয় পর্ব, এবং আজকে আমরা ডার্টের বেসিকটা জানব। প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক কিছু সিনট্যাক্স থাকে, যেমন ভ্যারিয়েবল, অপারেটরস, লিস্ট, সেট, লুপ, ফাংশন, অ্যাসিং, স্ট্রিং, ফিউচার। ওকে, তো আমি বলছি না যে সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই সবগুলো জিনিস থাকবে, কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আগে নাও থাকতে পারে, বাট প্রথম আমরা যে প্রথম কয়টা জিনিস দেখতে পাচ্ছি এটা কিন্তু সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই আছে। সিঙ্ক অ্যাসিং ফাংশন এটা জাভাতে আপনারা পাবেন না, স্ট্রিমটাও হয়তো নাও পেতে পারেন। তো কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আপনার ডার্টের স্পেশাল কিছু জিনিস, আবার কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে কমন জিনিস, ঠিক আছে। তবে এগুলো কিন্তু জাভাস্ক্রিপ্টেও আছে, অ্যাসিং, স্ট্রিং, এগুলো যারা জাভাস্ক্রিপ্ট জানেন কনসেপ্ট একই, ঠিক আছে। তো সমস্যা নেই, আমরা জিরো থেকে শিখব। আমি মনে করি যে আমার কোর্সটি যারা করতেছেন তারা কিচ্ছু জানেন না, ওকে, তারা কিচ্ছু পারেন না, একেবারে জিরো। তো আমি সেই জিরো থেকেই আপনাদেরকে নিয়ে যাব। তো প্রথমে আসি হচ্ছে ভ্যারিয়েবল। হ্যাঁ, ভ্যারিয়েবল মানে কি? ভ্যারিয়েবল হচ্ছে আপনার কোনো কিছু একটা পাত্রের মতো, ঠিক আছে। সাপোজ এটা একটা জার হতে পারে, একটা বাটি হতে পারে। আপনারা যেমন জারে পানি রাখেন, আবার কোনো বাটিতে ফল ফলাদি রাখেন, তো ভ্যারিয়েবলটা অনেকটাই সেরকম। আপনারা এই ভ্যারিয়েবলের ভিতরে বিভিন্ন ডাটা রাখতে পারেন, জাস্ট এটা একটা ঝুড়ির মতো কাজ করবে। আমরা যেরকম ঝুড়িতে ফল ফলাদি রাখি, ঠিক সেমভাবে ভ্যারিয়েবলটা কাজ করে। তো আমরা ওয়ান বাই ওয়ান দেখব। আমরা প্রথমে ভ্যারিয়েবলের এক্সাম্পলে যাই। তো হোয়াট ইজ ভ্যারিয়েবল, যেটা আমি বলেছিলাম, ভ্যারিয়েবলস আর ইউজ টু স্টোর দি ভ্যালু অ্যাট দি মেমোরি লোকেশন। ওকে, তো আপনি যখন একটি ভ্যারিয়েবল কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বা ডার্টে আপনি যখন ডিক্লেয়ার করবেন, এটা আপনার মেমোরিতে কিছু পরিমাণ স্পেস বা মেমোরিতে একটা লোকেশন ও নিয়ে নেবে। এখন সেটা ডিপেন্ড করবে আপনার ভ্যারিয়েবলের উপরে, আপনি কোন ভ্যারিয়েবলটা ইউজ করতেছেন, মানে কোন ডেটা টাইপের ভ্যারিয়েবল, সেটার উপরে ডিপেন্ড করবে আপনার মেমোরিতে ও কতটুকু স্পেস নিবে। সো দেন আছে ইট কন্টেইনস এ নেম স্পেস রেফারিং টু মেমোরি লোকেশন, যেটা আমি বলেছিলাম। অ্যান্ড এই ভ্যারিয়েবলের স্ট্রাকচার ডার্টের অনেকটা এইরকম। প্রথমে আমাদেরকে টাইপ ডিফাইন করতে হয়, তারপর আমাদের ভ্যারিয়েবল নেম ডিফাইন করতে হয়। তবে টাইপ ডিফাইন করাটা ম্যান্ডেটরি এখানে। কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে টাইপ ডিফাইন করা ম্যান্ডেটরি না, যেমন পাইথনে আপনারা চাইলে টাইপ ডিফাইন না করেও ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারেন, বাট ডার্টে আপনাদের এটা ম্যান্ডেটরি। ওকে, বেসিক্যালি ডার্টটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো এখানে আপনাদের অবজেক্ট আছে, ক্লাস আছে, ঠিক আছে। যারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে একটু ধারণা আছে, ডার্টটা তাদের জন্য খুব ইজি হবে। তো আমরা একটা বেসিক এক্সাম্পল দেখি। প্রথমে আছে ভয়েড মেইন, ঠিক আছে। আপনারা যখনই ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে কোনো প্রোগ্রাম করা শুরু করবেন, এই লেখাটা আপনাদের সকল প্রোগ্রামের শুরুতে লিখতে হবে, কারণ ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা মেইন ফাংশন দ্বারা কাজ করে। তো যখন আপনার একটা অ্যাপ্লিকেশন রান হবে, তখন ওই অ্যাপ্লিকেশনটা খুলবে যে মেইন ফাংশনটা কোথায় আছে। যখন এই মেইন ফাংশনটা পেয়ে যাবে, ও ওই মেইন ফাংশন থেকেই এক্সিকিউট হওয়া শুরু করবে। তো এই মেইন ফাংশনে আমাদের অন্যান্য ফাংশনগুলোকে লিঙ্ক করতে হবে। তো আমরা বেসিক একটা ভ্যারিয়েবল স্ট্রাকচার দেখছি এখানে, বার দিয়ে str ওয়েলকাম, অর্থাৎ এখানে হচ্ছে var হচ্ছে আপনার ভ্যারিয়েবলের টাইপ, str হচ্ছে ভ্যারিয়েবলের নেম, অ্যান্ড ইকুয়াল দিয়ে কোটেশনের ভিতরে আমরা যেটা লিখেছি এটা হচ্ছে আপনার ভ্যারিয়েবলের ভ্যালু। তো মূলত ভ্যারিয়েবলের গঠন তিনটা, একটা হচ্ছে টাইপ, দ্বিতীয়টা হচ্ছে নেম, তৃতীয়টা হচ্ছে ভ্যালু। ওকে, সো সেম ভাবে দেখেন নিচে এখানে আরেকটা ভ্যারিয়েবল আছে, এখানে দেখেন একটু ডিফারেন্ট। এর আগে আমরা দেখেছিলাম এখানে var লেখা, বাট এখানে দেবো স্ট্রিং লেখা। তো আপনাদের এই জিনিসটা বুঝতে হলো আপনাদের এখন নিয়ে যেতে হবে ডেটা টাইপসে। তো আমরা যদি ডাটা টাইপসের ভিতরে একটু ফোকাস করে দেখেন, এখানে বেশ কিছু ডাটা টাইপ আমরা দিয়েছি। বেসিক ডাটা টাইপ যেগুলো আছে, ইন্টিজার, ডাবল, স্ট্রিং, বুল, লিস্ট, সেট, সিম্বল, ডাইনামিক, ম্যাপ, ঠিক আছে। এখানে কিছু ডাটা টাইপস আছে, হয়তো আপনাদের এখন মাথায় কিছুই ঢুকছে না, তো এগুলো ঢোকানোর কোনো দরকার নেই, আমি ওয়ান বাই ওয়ান সব কিছু দেখাবো। তো আপাতত আপনারা জাস্ট এই তিনটা জিনিস যদি একটু
মাথায় রাখেন, এই তিনটা না, এই চারটা জিনিস, ঠিক আছে? ইন্ট এবং ডাবল। হ্যাঁ, এই ইন্ট এবং ডাবল এই দুটো হচ্ছে আপনার নাম্বার টাইপের ডেটা, অর্থাৎ ডাবল হচ্ছে আপনার দশমিক দিয়ে যত নাম্বার আছে সেগুলো আপনারা ডাবলের ভিতরে রাখতে পারেন, অ্যান্ড ইন্টিজারের ভিতরে আপনাদের পূর্ণ সংখ্যা রাখতে পারেন। আর স্ট্রিং হচ্ছে ধরেন কোনো কিছু লেখা, যেমন এখানে যে ডেটা টাইপ, এটা একটা হচ্ছে স্ট্রিং। হ্যাঁ, তারপর আপনার নাম, হ্যাঁ আমার নাম মাহমুদুল হাসান, তো এটা হচ্ছে একটা স্ট্রিং, অর্থাৎ যে কোনো লেখা যদি আপনারা কোনো ভ্যারিয়েবল স্টোর করতে চান সেটা হবে হচ্ছে স্ট্রিং। আর বুলিয়ান হচ্ছে আপনার, আর বুলিয়ান হচ্ছে সত্য মিথ্যা, অর্থাৎ ট্রু ফলস। ওকে, তো বুলিয়ানে দুইটা ভ্যালুই থাকতে পারে, একটা হচ্ছে ট্রু আর না হলে ফলস, এই দুইটার যে কোনো একটা থাকতে হবে। ওকে, তো আমরা আপনাদের এই ভ্যারিয়েবলের একটা বেসিক কিছু স্ট্রাকচার যদি দেখাই, আমরা যদি আমাদের ভিএস কোডটা ওপেন করি, সো আমাদের ভিএস কোডে আমরা একটি নতুন ডার্ট প্রজেক্ট ওপেন করব, ডার্ট নিউ প্রজেক্ট। সো এখানে আমরা সিম্পল একটি কনসোল অ্যাপ্লিকেশন করব, অ্যান্ড আমরা এখানে আমাদের ফোল্ডারটা সিলেক্ট করে দেবো। আমরা জাস্ট এই ড্রাইভের ভিতরেই আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা রাখতেছি, অ্যান্ড আমাদের অ্যাপ্লিকেশন নাম আমরা সাপোজ দিলাম ক্লাস 1। ওকে, ক্লাস 1, সো আমরা এন্টার দিলাম। সো আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু রেডি হয়ে গেল। আমরা জাস্ট টার্মিনালটাকে ক্লোজ করে দিব, অ্যান্ড দেখেন এখানে আমাদের সিম্পল একটা অ্যাপ্লিকেশন হয়ে গেল ক্লাস 1.dart, অ্যান্ড এখানে ভয়েড মেইন নামে একটা ফাংশন আছে। ওকে, তো যেটা আমি বলেছিলাম প্রত্যেকটা ডার্ট প্রোগ্রামে আপনাদের মেইন নামে একটা ফাংশন থাকবে, তো আমাদের এই মেইন ফাংশনের ভিতরেই যাবতীয় ডার্ট কোড লিখতে হবে। ওকে, আচ্ছা, তো আমরা সিম্পলি এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা সিম্পলি এখানে যে স্টেটমেন্টটা আছে আমরা আপাতত এটাকে কেটে দিব। আমরা এখন যেটা করব, তো যেহেতু আমরা এখন ভ্যারিয়েবল শিখতেছি, তো আমরা সিম্পলি চেষ্টা করব একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার। তো আমরা var লিখলাম, এবং এখন আমাদের কাজ কি, এখন হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের নামটা ডিফাইন করতে হবে। তো ভ্যারিয়েবলের নাম ধরেন সাপোজ স্টুডেন্ট, অ্যান্ড আমরা স্টুডেন্টের একটা ভ্যালু দিয়ে দিলাম, স্টুডেন্টের নাম সাপোজ রাশিদ, অ্যান্ড সেমিকোলন দিয়ে এটাকে ক্লোজ করে দিলাম। ওকে, তো আমাদের স্টুডেন্ট নামে একটি ভ্যারিয়েবল কিন্তু ডিক্লেয়ার হয়ে গেল। আমরা এখন এখানে আরও কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি, সাপোজ var টিচার ইকুয়াল টু মাহমুদুল। ওকে, আমাদের দুটো ভ্যারিয়েবল হয়ে গেল। আমরা যদি এটাকে এখন প্রিন্ট করতে চাই ডার্টে প্রিন্ট করার জন্য প্রিন্ট নামে একটি ফাংশন আছে, তো আমরা এটাকে যদি কল করে দিই, এখন আমরা সাপোজ প্রিন্ট করতে চাচ্ছি হচ্ছে স্টুডেন্ট। ওকে, সো আমরা যদি এখানে দেই স্টুডেন্ট, অ্যান্ড আমরা যদি প্রোগ্রামটাকে রান করি, এটাকে সেভ করে আমরা যদি রান করি, সো দেখবেন আমাদের কনসোলে স্টুডেন্টের নামটা প্রিন্ট হয়ে আসার কথা। তো দেখেন আমাদের কনসোলে কিন্তু রশিদ প্রিন্ট হয়ে গেছে। সেম ভাবে আমরা যদি এখন টিচারের নামটা প্রিন্ট করতে চাই, তো এখানে টিচার দিয়ে যদি এটাকে রান করি আবার, সো আমাদের দেখেন টিচারের নামটা কিন্তু এখানে প্রিন্ট হয়ে গেল। তো এটা কেন হলো, কারণ আমরা ভ্যারিয়েবলের নাম আর টিচার ডিক্লেয়ার করেছি এবং টিচারের একটি ভ্যালু দিয়েছি মাহমুদুল, তো সেটা কিন্তু এখানে প্রিন্ট হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভ্যারিয়েবলটা কিভাবে কাজ করে। এখন আমি যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের কিছু ডেটা টাইপ আছে, সেটা হচ্ছে এখানে স্ট্রিং ডেটা টাইপ আছে, ডাবল, ইন্ট, বুলিয়ান। ওকে, সো এই যে এই লেখাটা
এটা কিন্তু ডাবল কোটেশনের ভিতর আমার একটা নাম, আপনারা বলতে পারেন যেটা তো একটা স্ট্রিং। তো আমরা চাইলে এই যে স্ট্রিং এটা আমরা এইখানেও বলে দিতে পারি, আর না দেখে আমরা ডিরেক্টলি এখানে স্ট্রিং বলতে পারি। তো সেক্ষেত্রেও কিন্তু সেম কাজটা করবে। এখন আমরা ভার কেন লিখি? সো আমাদের ডেটা টাইপসের ভিতরে আপনারা সর্বশেষে দেখবেন আমাদের ডায়নামিক নামে একটি ডেটা টাইপস আছে। ওকে, তো এই ভার মূলত, এই যে ভারটা হচ্ছে একটা ডায়নামিক ডেটা টাইপ। তো ডায়নামিক মানে কি? ডায়নামিক অর্থ হচ্ছে আপনি এই ডেটার এই যে ডায়নামিক যদি হয়, যেমন ভার হচ্ছে ডায়নামিক, তো আমরা চাইলে এইটার ভ্যালু স্ট্রিং দিতে পারি, এইটার ভ্যালু আমরা কোনো নাম্বার দিতে পারি, এটার ভ্যালু আমরা ট্রু ফলস দিতে পারি, আমরা যে কোনো কিছু দিতে পারি। দেখেন কোনো এরর আসবে না। আমরা যদি ট্রু দিই কোনো এরর নেই, আমরা যদি এখানে কোনো নাম্বার দিই কোনো এরর নেই, আমরা যদি দশমিক দিয়ে কোনো নাম্বার দিই তাতেও কোনো এরর নেই, কারণ এটা হচ্ছে ডায়নামিক। আপনি যে কোনো ভ্যালু এটা স্টোর করতে পারেন, এই ঝুড়িতে রাখতে পারেন। যেহেতু আমরা ভ্যারিয়েবল নামে একটা ঝুড়ি চিন্তা ভাবনা করেছিলাম, যে ভ্যারিয়েবল অর্থ হচ্ছে একটা ঝুড়ি, আমরা এই ঝুড়িতে আমরা যে কোনো কিছু রাখতে পারি। ঠিক আছে, সো এটা হচ্ছে আপনার ডায়নামিকের কাজ। তো এই ঝুড়িতে আমরা যে কোনো ভ্যালু রাখতে পারতেছি। আচ্ছা, এবার আমরা যদি স্ট্রিং, এটা হচ্ছে আমাদের স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল। তো আমরা যদি এইখানে কোনো নাম্বার লিখতে যাই, সাপোজ একটা নাম্বার দিলাম, দেখেন এখানে কিন্তু এরর চলে আসলো। কেন এরর আসলো? দেখেন, এ ভ্যালু অফ টাইপ ইন্ট কান্ট বি অ্যাসাইনড টু এ ভ্যারিয়েবল টাইপ স্ট্রিং। কিন্তু এটা কেন বললো? কারণ এটা হচ্ছে আমি ডিক্লেয়ার করে ফেলেছি যে এটার ভ্যালু অল টাইম স্ট্রিং হবে। ঠিক আছে, এটার ভ্যালু টাইপটা হবে স্ট্রিং, আমি এখানে বলে দিছি। কিন্তু আমি এখানে দিয়েছি কি একটা ইন্টিজার, অর্থাৎ একটা নাম্বার দিয়েছি, তো যার কারণে এটা এরর আসতেছে। বাট আমরা এই ভারের ভিতরে কিন্তু এটা দিলে কোনো এরর আসবে না, যেটা আমি দেখিয়েছিলাম। এটাকে যদি কপি করে আমি এখানে দেই, দেখেন কোনো এরর নাই। এর অর্থ হচ্ছে এটা হচ্ছে ডায়নামিক, এখানে আপনি যা কিছু দিতে পারেন। বাট যখন আপনি এটাকে বলে দিচ্ছেন যে এটা স্ট্রিং, এখন আপনাকে ডাবল কোটেশনের ভিতরেই ভ্যালুটা দিতে হবে। ডাবল কোটেশনের ভিতরে দেওয়া মানে হচ্ছে আপনি একটা স্ট্রিং দিচ্ছেন। ওকে, তো এটা হচ্ছে আপনার স্ট্রিং এর কাজ। সাপোজ সেম ভাবে আমরা যদি এখানে ইন্টিজার নেই, ইন্টের নাম যদি আমরা দিই রোল, ঠিক আছে, রোল। এখন এইখানে দেখেন আমরা যদি ডাবল কোটেশনের ভিতরে কিছু লিখি, এটা কিন্তু এরর দিচ্ছে। কারণ এররটা দেখেন, এ ভ্যালু অফ টাইপ স্ট্রিং কান্ট বি অ্যাসাইনড এ ভ্যারিয়েবল টাইপ ইন্ট। ওকে, তো আমরা এখানে ইন্ট ডিক্লেয়ার করে ফেলেছি, অর্থাৎ এটা হচ্ছে ইন্টিজার, এটা একটা নাম্বার রিসিভ করবে। এটা নাম্বার ছাড়া আমরা অন্য কোনো কিছুই এখানে স্টোর করতে পারবো না। সো এখানে আমাদের কি করতে হবে? জাস্ট নাম্বার দিতে হবে। আমরা কিন্তু এখানে দশমিক ইউজ করতে পারবো না। দেখেন এরর চলে আসছে। এররটা কি? দেখেন, এ ভ্যালু অফ টাইপ ডাবল কান্ট বি অ্যাসাইনড টু ভ্যারিয়েবল টাইপ ইন্ট। ওকে, তো দশমিক যদি আমাদের ইউজ করতে হয়, আমাদেরকে অবশ্যই কি করতে হবে? আমাদের এখানে ডাবল ইউজ করতে হবে। ওকে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এররটা চলে গেছে। ওকে, তো আলটিমেট কথা হচ্ছে আমরা যখনই টাইপটা আমরা ডিক্লেয়ার করে দিব, এখানে স্ট্রিং, ডাবল, বুলিয়ান, ম্যাপ, বা আমার এখানে আমরা যে ডেটা টাইপগুলো আলোচনা করেছি বা এখানে লিস্টিং করেছি, যখন এগুলো আমরা ডিক্লেয়ার করে দিব, তো তখন আমাদের ভ্যালুটা ওইটাই দিতে হবে। ঠিক আছে, আর যদি আপনার এমন কোনো ভ্যালুর দরকার হয় যেটা আপনি ডেটা টাইপটা ডিক্লেয়ার করতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন যে এটার ভিতরে ইন্টিজার আসতে পারে, এটার ভিতরে স্ট্রিং আসতে পারে, ডবল আসতে পারে, ঠিক আছে, বুলিয়ান আসতে পারে, তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, ভ্যারিয়েবলটা var দিয়ে ডিক্লেয়ার করতে পারবেন। ঠিক আছে, তো আমরা ধীরে ধীরে পরবর্তী ক্লাসগুলোতে আমরা বাকিগুলো শিখবো। আমরা এই ক্লাসে ইন্টিজার, ডাবল এবং স্ট্রিং নিয়ে আলোচনা করেছি। তো বুলিয়ানটাও আমি দেখিয়ে দিতে চাই যে বুলিয়ানে অনলি ট্রু ফলস আসবে। দেখেন আমি যদি বুল দিই, বুলের নাম যদি আমরা দিই পাস, এখানে দেখেন অনলি ট্রু দিতে পারতেছি, অথবা আমরা চাইলে এখানে অনলি ফলস দিতে পারতেছি। ঠিক আছে, কোনো এরর নেই।
কিন্তু আমরা যদি এখানে একটা স্ট্রিং দিই, দেখেন এরর চলে আসছে। ঠিক আছে, এখানে অনলি আমরা ট্রু অথবা ফলস দিতে পারবো, তাছাড়া আর অন্য কোনো কিছুই কিন্তু দিতে পারবো না। ওকে, তো এই হলো মূলত এই চারটা জিনিসের চারটা টাইপ। প্রথমটা হচ্ছে ডায়নামিক, ডায়নামিক আমরা var দ্বারা প্রকাশ করি। পরেরটা হচ্ছে স্ট্রিং, তারপর হচ্ছে ডাবল, তারপর বুলিয়ান। পরবর্তী ক্লাসে আমরা দেখব লিস্ট, সেট, সিম্বল, আর ডায়নামিকটা তো আলোচনা করেই দিলাম, অ্যান্ড ম্যাপ। ওকে, তো পরবর্তী ক্লাসগুলোতে আমরা ধাপে ধাপে বাকি জিনিসগুলো দেখব। তো ধন্যবাদ সকলকে।